ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জের ধরে বিশ্বব্যাপী আলোচনার ঝড় উঠেছে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে। কিন্তু কে এই পুতিন, যাকে সারা বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা দিয়েও কোনোভাবে দমানো যাচ্ছে না? রাশিয়ান এই প্রেসিডেন্টের পূর্ণ নাম ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। রাশিয়ার এই প্রেসিডেন্টের জন্ম হয় 7 অক্টোবর 1952 সালে। লেনিনগ্রাদে জন্মগ্রহণকারী রুশ প্রজাতন্ত্রের বা রাশিয়ার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এই পুতিন। 7 মে 2012 সাল থেকে এখনও ক্ষমতাসীন রয়েছেন, কখনো প্রেসিডেন্ট হিসেবে, কখনো আবার প্রাইম মিনিস্টার হিসেবে। পুতিন 1960 থেকে 1968 সাল পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন। এরপর সেখান থেকে তিনি একটি হাই স্কুলে ভর্তি হন। সেখান থেকে 1970 সালে পড়াশোনা শেষ করেন। 1970 সালে পুতিন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন। 1975 সালে ডিগ্রি অর্জন করেন। স্নাতক ডিগ্রি পাওয়ার কয়েকদিন পরে পুতিন কেজিবিতে যোগ দেন। কিন্তু পুতিনের কেজিবিতে যোগদানের গল্পটিও সেই মুভির মতোই, যেটা পুতিন ছোটবেলায় দেখতে ভালোবাসতেন। পুতিন ছোটবেলা থেকেই গোয়েন্দা চলচ্চিত্র দেখতে খুব পছন্দ করতেন। তিনি এই চলচ্চিত্রগুলি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে 16 বছর বয়সে তিনি রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবির অফিসে গিয়েছিলেন এবং পুতিন বলেন, আমি কেজিবিতে যোগ দিতে চাই। সেই কথা শুনে কেজিবির অফিসাররা পুতিনকে বলে যে, বাচ্চা, তুমি বড় হয়ে এসো। তারপরে পুতিন সেই অফিস থেকে ফিরে গেলেও তিনি একথা ভুলেননি। 7 বছর পরে তিনি 1975 সালে লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক সম্পন্ন করেন। তার কিছুদিন পরে পুতিন কেজিবিতে যোগদান করেন। 1983 সালের 28 জুলাই পুতিন লিউমেডিলা শেক্টোভেনোভাকে বিয়ে করেন। তাদের মারিয়া পুতিন ও একাতেরিনা পুতিন নামে 2 মেয়ে রয়েছে। তিনি 16 বছর কেজিবিতে অফিসার হিসেবে কাজ করেছিলেন। সেখান থেকে তিনি 1991 সালে লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে অবসর গ্রহণ করেন। পুতিন রাশিয়ান ছাড়াও জার্মান ভাষাও জানেন, তবে তার ইংরেজি ভাষার উপর তেমন দখল ছিল না। পরবর্তীতে পুতিন রাষ্ট্রপতি হওয়ার পরে ইংরেজি শিখেছেন বলে ধারণা করা হয়। 1991 সালে অবসর গ্রহণের পরে তিনি তার জন্মশহর সেন্ট পিটার্সবার্গ থেকে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি 1996 সালে মস্কোতে রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিনের প্রশাসনে যোগদান করেন এবং ইয়েলৎসিনের অপ্রত্যাশিত পদত্যাগের পরে 1999 সালের 31 ডিসেম্বর রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। তারপরে পুতিন 2000 এবং আবারও 2004 সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন। এরপর থেকেই এখনও রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিনের বিলাসবহুল জীবনযাত্রা থেকে তার সম্পদ সম্পর্কে অনেকটাই অনুমান করতে পারবেন। পুতিনের 1টি বা 2টি নয়, 43টি বিমান, 5টি সুপারইয়ট হেলিকপ্টার, 83টি গাড়ি রয়েছে, যার অধিকাংশই সুপারকার। তার সাথে রয়েছে 20টি রাজকীয় প্রাসাদ, তবে এগুলো কখনো কোনো নিউজে আসেনি। আর এই সম্পদের কথা পুতিন কখনোই নিজ মুখে স্বীকারও করেনি। পুতিন অবসর পেলেই সঙ্গপঙ্গ নিয়ে বেরিয়ে পড়ে। কখনো দেখা যায় মাছ ধরতে, আবার কখনো দেখা যায় ঘোড়ার পিঠে। এছাড়াও পুতিন একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, যে প্রায়ই জঙ্গলে বেরিয়ে পড়েন। খাওয়া দাওয়ার জন্য পুতিন কখনো নিজে নেমে পড়েন রান্না করতে। তাছাড়াও পুতিন সুযোগ পেলে বাচ্চাদের মতো আইসক্রিম খেতে ভুল করেন না। পুতিন তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করেন। একই সাথে প্র্যাকটিস করে থাকেন মার্শাল আর্ট। পুতিন কুকুর খুবই পছন্দ করেন, যার কারণে কুকুরের বাচ্চা পেলে কোলে তুলে চুমু খেতেও দ্বিধা করেন না। পুতিনের সাথে নর্থ কোরিয়ার কিম জং উনের বেশ মিল দেখা যায়। তবে রাশিয়ার এই প্রেসিডেন্ট অল্প বয়সী কোনো মেয়ে দেখলে তার দিক থেকে চোখ ফেরাতে পারে না। এই কারণে বহুবার বিভিন্ন পত্রিকায় তাকে নিয়ে ট্রোলও করা হয়েছে। তাছাড়াও মেয়েদের পেলে পুতিন একটু বেশিই খোশ গল্পে মসতে চায়। তাছাড়াও পুতিন মেয়েদের উপর একটু বেশিই দুর্বল, যার কারণে পুতিন বহুবার সমালোচনার মুখোমুখি হয়েছেন, যেটা বিভিন্ন গণমাধ্যমে না আসলেও নেটিজেনরা নিজের চোখেই তা আন্দাজ করতে পেরেছেন। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। পুতিন সম্পর্কে কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা জানাতে কমেন্ট করতে পারেন। আর এই ধরনেরই জানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।